সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আমরা এখানে হাজির হয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই হাজির হওয়াটাকে যেন কিয়ামতের ময়দানে ওসিলা করে সেদিন আমাদের সকলকে যেন মাফ করে দেয়, বলি আমিন। মহতারাম, আমরা পৃথিবীর জমিনে কি করতে আসলাম? কেন আল্লাহ তাআলা পাঠালেন? মানুষ কেন আল্লাহ তাআলা বানালেন? অনেক শুনেছি, অনেক ওলামাদের কণ্ঠে জবান থেকে সব কথা পেয়েছি, তবু কোরআনের কথা শুনলেই মনে হয় নতুন, কি ঠিক না? কোরআনের কথা শুনলেই মনে হয় নতুন। তাই কোরআনের যতই কথা শুনি না কেন মনে হয় আরো বলুক, আরো বলুক, আরো শুনি, আরো শুনি, এইরকম মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কোরআনের মহব্বত এইরকম অন্তরে যেন আমাদের সকলেই থাকে, আমাদের অন্তরে, সকলের অন্তরে যেন এই মহব্বতটা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, শুধু আমাদেরকে নয়, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা হাজারো মাখলুককে পাঠিয়েছেন, অগণিত মাখলুক, যে মাখলুকের কোনো গণনা আপনি শেষ করতে পারবো না। মানুষ থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন একটা পিঁপড়া পর্যন্ত, এবং পিঁপড়ার চাইতেও ছোট প্রাণী আরো আছে, কি নাই বলেন? আরো আছে। সেই মাখলুকেরও আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। কি জোর কোথায় গেল? সব ঠান্ডা হয়ে গেছে। সব জোর হারিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীর খাবারের ব্যবস্থা করে দেয়। যদি কেউ ওই যে সাগর মহা তলদেশে যদি একটা ছোট্ট পোকা থাকে, সেই ছোট্ট পোকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সেটাকে দেখতে পাই। আমরা যখন দেখি এইচডি ক্যামেরা, একবারে একটা ছবি তুললে যেমন মনে হয় একবার ক্লিয়ার, কোনো কিছু তার ভিতরে যে ঝাপসা ভাব করে দেখা যায় না, আল্লাহ তাআলা তার চাইতে স্পষ্ট সেই পোকাটাকে দেখতে পাই, বলি সুবহানাল্লাহ। মহতারাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মাখলুক সৃষ্টি করলো, প্রাণী সৃষ্টি করলো,